মাইরি, ঘাটের মরা গরুটা এইভাবে চিৎকার করছে কেন? কান একেবারে জিঙ্গালালা হয়ে গেল রে, একটু ঘুমিয়েও শান্তি নেই। কি হয়েছে রে গরু, এভাবে চিৎকার করছিস কেন? তোর গোবরও পরিষ্কার করেছি, তোকে শুকনো জায়গায় বেঁধেও রেখেছি, এবার কি চাই বলতো? ওরে মোর জ্বালা, বুঝতে পেরেছি আমি, তোকে তো ঘাস দিতেই ভুলে গিয়েছি। আরে খিদে পেয়েছি বুঝি, দাঁড়া দাঁড়া, তোর জন্য এক্ষুনি এক ঝুড়ি ঘাস কেটে নিয়ে আসছি। ও তোরা দেখ 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 রে আসিয়া, মিসকে মাঠে ঘাস কাটে কোমর হাইলিয়া দুলিয়া, তোরা দেখ। আরে আরে আমার কাটুয়া বানর বন্ধু যে, তুইও মাঠে ঘাস কাটতে এসেছিস? যাক ভালোই হলো, দুই বন্ধু মিলে গল্প করতে করতে ঘাস কাটবো। কি আর করবো রে বন্ধু, নিজের পেটে তো খাবার নেই, কিন্তু গরুকে খাবার দেওয়ার জন্য ঘাস কাটতে এসেছি। গরুর দুধ বিক্রি করে তো বাজার থেকে কলা কিনে খেতে পারি। প্রিয় বনবাসী, একটি জরুরি ঘোষণা। আগামী কয়েকদিনের মধ্যে বনে প্রচন্ড শীত পড়ে যেতে পারে, তাই সবাইকে শীত মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে বলা হলো। প্রিয় বনবাসী, একটি জরুরি ঘোষণা। ওরে মিসকে, শুনলি তো মাইকিনে কি বললো? হ্যাঁ হ্যাঁ শুনেছি, কিন্তু বন্ধু আমি গরুর দুধ বিক্রি করে যা টাকা পাই সেই টাকা দিয়ে খাওয়ার জন্য মুরগি কিনবো, নাকি ঘর ঠিক করব, নাকি শীতের জন্য গরম কাপড় কিনবো, কিছুই তো বুঝতে পারছি না। তা অবশ্য ঠিক বলেছিস বন্ধু। শোন শোন বন্ধু, আমার গাধু মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। এই দেখ, এই মাঠে কত বড় বড় ঘাস, এই বড় বড় ঘাসগুলো শুকিয়ে যদি আমরা জামা বানাতে পারি, তবে সেই ঘাসের জামা দিয়ে নিজেরাও শীত নিবারণ করব, আবার কম দামে বাজারে ঘাসের জামা বিক্রিও করতে পারবো, আর টাকাও রোজগার হবে। ইরি মাইরি, বাবা দারুণ বুদ্ধি দিয়েছিস তোরে বানর। চল চল, আর দেরি কিসের, আমরা তবে এই মাঠের সব ঘাস একসাথে কাটা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই দেখালন বাইসালন, আমাদের নতুন পদ্ধতিতে তৈরি ঘাসের জামা। ছেলে পশুদের জন্য রয়েছে হরেক রকমের জামা, মেয়ে পশুদের জন্য রয়েছে হরেক মডেলের চাদর। এক দাম মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। দেখালন বাইসালন, দেখালন বাইসালন। প্রচন্ড ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আমাদের নতুন আবিষ্কার ঘাসের জামা, দেখতে যেমন স্মার্ট, গায়ে দিতেও তেমন আরামদায়ক। এই দেখালন বাইসালন, দেখালন বাইসালন, এক দাম মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। ও মা, মিজকে বানর, তোরা ঘাসের জামা বিক্রি করছিস? দেখি দেখি, আমাকে একটা জামা দিয়ে দেখি, এমন জামা তো আগে কখনো দেখিনি। ওরে শেফা, তুই জামা নিস না? এই দেখ কি সুন্দর একটা ঘাসের চাদর, এই চাদরটা নে মাত্র 100 টাকা। বাবা, আমার দারুণ পছন্দ হয়েছে, দে দে, চাদরটা আমি নিব মিজকে, এই নে 100 টাকা। এই দেখালন বাইসালন, আমাদের নতুন পদ্ধতিতে ঘাসের জামা। এই দেখালন বাইসালন, দেখালন বাইসালন। এই মিসকে বানর, আমাদেরও দে ঘাসের জামা, দেখতে কি সুন্দর লাগছে রে। হ্যাঁ হ্যাঁ দে দে, কম টাকায় শীতের জন্য এত সুন্দর জামা না নিয়ে কি থাকা যায়? দিচ্ছি দিচ্ছি, সবাইকে দিচ্ছি জামা, নো তাড়াহুড়া। এই নে ফিসকে তোর জামা, এই নে কিংকং তোরটা। এই নে টাকা। এই মিসকে শোন, এই বনে তো অনেক ঘাসের জামা বিক্রি করলাম, চল এবার অন্য বনে যাই। আমাদের এই নতুন বিজনেসের প্রচার করতে হবে তো সব বনে। একদম ঠিক বলেছিস বানর, সব বনে আমরা ঘাসের জামা বিক্রি করতে যাব, চল চল। এই দেখালন বাইসালন, ঘাসের জামা ঘাসের জামা, দেখালন বাইসালন। কিরি মিসকে, এই বনে ব্যবসা করতে আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে গেল, একটু পরেই রাতের অন্ধকার নেমে আসবে। এই বনে তো কিছুই চিনি না আমরা, রাতের বেলা থাকবো কোথায় রে? ওই দেখ বানর, সামনে একটা গুহা, চল চল আজ রাতটা ওই গুহার মধ্যে কাটিয়ে দেই, সকাল হলে আবার ব্যবসায় নেমে পড়বো, কেমন? ঠিক বলেছিস, চল চল, ঠেলা গাড়িটা গুহার সামনে রেখে আমরা গুহার মধ্যে ঢুকে পড়ি। সারাদিন অনেক বছর গাড় মটকে আছি, এবার গুহার ভেতরে গিয়ে একটু রেস্ট নেই।
চারদিকের পশুর গন্ধ পাচ্ছি। হাও মাও খাও, কে আছিস রে আমার গুহার ভেতরে? বেরিয়ে আয়, তোদের ঘাড় মটকে দেব। হাও মাও খাও। ওরে মিসকে বন্ধু, বাইরে মনে হচ্ছে কোনো পেতনির গলার আওয়াজ পাচ্ছি। তবে কি আমরা পেতনির গুহাতে আশ্রয় নিয়েছি নাকি? হায় হায়, পেতনি তো এবার আমাদের ঘাড় মটকে দিবে। কি করে বাঁচবো আমরা? ইরি মাইরি, গাটুয়া বন্ধু, তুই ভয় পাস না, ভয় পাস না। পেতনিকে তাড়ানোর বুদ্ধি আমার মাথায় এসেছে। তুই শুধু দেখে যা আমি কি করি। এই, আমাদের পরিচয় জেনে কি করবি তুই? হ্যাঁ, পেতনি আমাদের ঝি। কে তুই? পেতনিকে ঝি বলছিস? তোর তো সাহস কম নয়। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি গুহা থেকে। তোর চেহারা আমি দেখতে চাই। ইরি মাইরি, আমি হলাম মিসকে, আর এখানে আছে আমার বন্ধু বানর। আমরা দুজনেই পেতনিদের ধরে চামড়া তুলে নিয়ে বাজারে বিক্রি করি। কি বললি তোরা? তোরা পেতনিদের চামড়া তুলিস? আমি বিশ্বাস করিনি। কারো সাহস নেই পেতনিদের চামড়া তুলে নেয়ার। প্রমাণ দে আমাকে, তোরা প্রমাণ দে। পেতনিদের চামড়া তুলে নেয়ার প্রমাণ দে। ইরি মাইরি, প্রমাণ চাস তুই? প্রমাণ চাস? ঠিক আছে, বাইরে গিয়ে প্রমাণ দেখাচ্ছি। এই দেখ পেতনি, আমরা কতগুলো পেতনির চামড়া তুলে নিয়েছি। আমরা হলাম পেতনি ধরা শিকারী। আজ তুই আমাদের সামনে এসেছিস, তোকেও ধরে তোর চামড়া তুলে নিব। হায় হায়, এ তো দেখছি সত্যি সত্যি পেতনির চামড়া। না 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 না, আমার চামড়া তোমরা তুলে নিও নে। তোমরা আমার মালিক, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমার চামড়া ছেড়ে দাও তোমরা। আমি না বুঝে উল্টো পাল্টা কথা বলে ফেলেছি। না না, তোর চামড়া তুলে নিব আমরা। দয়া করো, দয়া করো মালিক। তোমরা যা বলবে আমি তাই করব। তবু আমার চামড়া তুলো নে। ইরি মাইরি, ঠিক আছে পেতনি, তোকে আমরা দয়া করব, কিন্তু একটা শর্তে। তুই যদি প্রতিদিন আমাদের বাড়িতে গিয়ে সোনার কয়েন ফেলে আসতে পারিস, তবে এখন তোকে আমরা ছেড়ে দিব। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি আছি। তোমরা আমার গুহায় আরাম করে রাত কাটিয়ে দাও, কোনো ডিস্টার্ব করবো না। আমি এখন আসি বাপু। ইয়াহু, পেতনি চলে গেছে রে, পেতনি চলে গেছে। মিসকে, তোর বুদ্ধির কোনো তুলনা হয় না বন্ধু। কেমন বুদ্ধি করে পেতনিকে তাড়িয়ে দিলি, আবার সোনার কয়েন দেওয়ার জন্য রাজিও করেছিস। বাহ, দারুণ বুদ্ধি তোর, দারুণ বুদ্ধি। বানর বন্ধু রে, আর আমার প্রশংসা করিস না। প্রশংসা শুনে তো আমি লজ্জা পেয়ে যাব। চল চল, আবার গুহায় ঢুকে ঘুমিয়ে পড়ি। কাল থেকে এত কষ্ট করে আর বনে বনে ঘাসের জামা বিক্রি করতে হবে না। ঠিক ঠিক বন্ধু, সকাল হলে কাল আমরা আমাদের বনে ফিরে যাব। এই তো, এটা মেচকে মালিকের বাড়ি। তার দরজায় একটা সোনার কয়েন রেখে যাই, নয়তো আমার শরীরের চামড়া তুলে নেবে। চামড়া তুলে নিলে তো আমি মরেই যাব। সোনার কয়েন রেখে দিয়েছি। এবার বানর মালিকের বাড়িতে আর একটা কয়েন নিয়ে যাই। এই তো, এটা বানর মালিকের বাড়ি। বানর মালিকের বাড়ির দরজার সামনে একটা সোনার কয়েন ফেলে রেখে যাই। হয়ে গেছে, এবার যাই। বন্ধুরে, ঘাসের জামার ঠেলাগাড়ি তো গুহার সামনেই রেখে এসেছি। পেতনি যদি সোনার কয়েন আমাদের বাড়িতে রেখে না যায়, তবে কি করে খাবো বলতো? ওরে আমার গাটুয়া বানর বন্ধু, পেতনিকে এমন ভয় দেখিয়েছি যে পেতনি অবশ্যই আমাদের সোনার কয়েন দিবে। চল চল, আমাদের তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে, নয়তো সোনার কয়েন অন্য কেউ নিয়ে যাবে। চল চল। হ্যাঁ হ্যাঁ, চল চল। ইরি মাইরি, ওই তো পেতনি কয়েন দিয়ে গেছে। ওরে মিসকে, তোর ভাগ্য তো খুলে গেছে রে। ওই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা।
যাই যাই স্বর্ণকারের দোকানে গিয়ে সোনার কয়েনটা বিক্রি করে টাকা নেই। হাই হাই, সত্যি সত্যি তো দেখছি পেতনি মিসকে বন্ধুর কথা মতো সোনার কয়েন দিয়ে গেছে। এদিকে আবার ওই মুরগিটা আমার সোনার কয়েনে ঠোকর দিচ্ছে। হোস 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 মুরগি, হোস হোস, যা চলে যা। যাই যাই সোনার কয়েনটা স্বর্ণকারের দোকানে গিয়ে বিক্রি করে আসি। ওই টাকা দিয়ে শুধু ফুর্তি করব আর ফুর্তি করব। আরে বানর বন্ধু যে, কি বলেছিলাম না পেতনি অবশ্যই সোনার কয়েন দিবে? পেয়েছিস তো সোনার কয়েন? হ্যাঁ বন্ধু, পেয়েছি। এই সোনার কয়েন বিক্রি করতেই তো স্বর্ণকারের দোকানে এসেছি। এই টাকা দিয়ে আমি আইফোন কিনবো। আর আমি একটা মোটর সাইকেল কিনবো। চল চল, আর দেরি কিসের, স্বর্ণকারের দোকানে আমাদের সোনার কয়েনটা বিক্রি করে দেই। ওয়াও, নাইস ভিউ। ওরে মিসকে, আমার আইফোন দিয়ে নাইস ভিডিও হচ্ছে। উফ, ভিডিওর কি কোয়ালিটি রে বাবা। ওরে বানর, তোর আইফোন দিয়ে আমাদের একটা ব্লগ কর, দারুণ ফাটাফাটি লাইক কমেন্ট পাবি। ঠিক আছে বন্ধু, ব্লগ স্টার্ট করছি। হ্যালো গাইস, আমি আর আমার বন্ধু মিলে পেতনিকে ঘাসের জামা দিয়ে বোকা বানিয়েছি। সেই পেতনি আমাদের ভয় পেয়ে সোনার কয়েন দিয়েছে, আর আমরা সোনার কয়েন বিক্রির টাকা দিয়ে বনে ফুর্তি করে বেড়াচ্ছি। দেখো সবাই গাইস, আমাদের কত সুখ। হ্যালো গাইস, আমি আর আমার বন্ধু মিলে পেতনিকে ঘাসের জামা দিয়ে বোকা বানিয়েছি। সেই পেতনি আমাদের ভয় পেয়ে সোনার কয়েন দিয়েছে, আর আমরা সোনার কয়েন বিক্রির টাকা দিয়ে বনে ফুর্তি করে বেড়াচ্ছি। দেখো সবাই গাইস, আমাদের কত সুখ। একই একই, এসব আমি কি দেখছি? আমি যাদের মালিক মনে করে স্বর্ণের কয়েন দিয়েছি, তারা আমাকে বোকা বানিয়ে ধোকা দিয়েছে। না 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 না, ওই বেটাদের আমি ছাড়বো না। আমার স্মার্টফোনে এই দুটো কালপেটের ব্লগ না দেখলে তো আমি জানতেই পারতাম না। ছাড়বো না বেটা, আমি ছাড়বো না। বন্ধু, আজ রাত হয়ে গেছে, এবার যার যার বাড়িতে ফিরে যাই। কাল আবার তোর নতুন আইফোন আর আমার নতুন বাইক নিয়ে ব্লগ করব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বন্ধু। আমাকে বোকা বানিয়েছিলি তাই নে? এবার দেখ তোদের আমি কি করি। একটাকে তো বস্তায় ঢোকানো শেষ, এবার আরেকটাকে বস্তায় ঢোকানো বাকি। বস্তার মধ্যে আরামে ঘুমিয়ে আছিস তাই নে? দেখ এবার তোদের কি অবস্থা করি। ওই হেইয়ো হেইয়ো। ওরে বাবারে, ওরে মারে, ওরে বাবারে, কে মারছে রে, কে মারছে আমাকে? ওরে বাবা, ও বাবা, ও মা গো, ওরে মরে গেলাম রে। ইরি মাইরি, এ কি, আমরা কোথায়? এ কি পেতনি তুই? হ্যাঁ রে, আমি রে আমি। তোরা আমাকে ঘাসের জামা দেখিয়ে বোকা বানিয়ে সোনার কয়েন হাতিয়ে নিয়েছিস। আমি সব তোদের ব্লগে দেখেছি, তাই তোদের শাস্তি দেওয়ার জন্য বস্তায় বন্দি করে ঘুমন্ত অবস্থায় তোদের উঠিয়ে নিয়েছি। এবার লাঠি পেটা করে তোদের দুজনকে ভর্তা বানাবো। সেই ভর্তা দিয়ে আমি ভাত মেখে খাবো। ওরে মিসকে, পালা রে পালা, এই পেতনি সব জেনে গেছে, আমাদের আর রক্ষে নেই রে। থাম বেটারা থাম, আমার চামড়া